আমার অ্যাসাইলাম রিফিউজ হয়েছে। আপিলে আছি ১ বছর থেকে। আগে স্টুডেন্ট ছিলাম। আমি কিভাবে এখন ফুল টাইম কাজের জন্য এপ্লাই করতে পারবো? আমাকে দেখিয়ে দিলে ভালো হয়। ২য় প্রশ্ন, উইটনেস স্টেটমেন্ট কি? এটাকে কিভাবে বানায়? রাইট টু ওয়ার্ক এর জন্য আপনি একটা ইমেইল আছে, ওখানে ইমেইল করবেন অথবা চিঠি দিবেন। তাজ ভাই বলেন চিঠি দিতে, আমি বলি ইমেইল দিতে। দুটোই দেন, আপনার কোনো সমস্যা নেই। ১ বছর হয়ে গিয়েছে, আপনার রাইট টু ওয়ার্ক আছে। ওখানে সিম্পল বলতে হবে, আমার ওইটা হচ্ছে আপনার কিন্তু টেলিফোন কলের দিন থেকে না। এটার হিসাবটা হচ্ছে আপনার স্ক্রিনিং ইন্টারভিউ। তাজ ভাই, স্ক্রিনিং ইন্টারভিউ থেকে ১ বছর হতে হবে। হ্যাঁ, কিন্তু নাসিব ভাই উনি রিফিউজ করে আপিলে আসেন। এখন তো আর হবে না। তো নাসিব ভাই উনি যদি উনার সিচুয়েশন সবকিছু এক্সপ্লেইন করে আপনি অ্যাপ্লিকেশন করেন, ওইটা হয়তো আপনার ওইটা ওরা কনসিডার করবে। এখন আমি ১ বছর আগে স্টুডেন্ট ছিলাম, আমি কিভাবে এখন ফুল টাইম কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আপনি তো প্রথমই তো যদি আপনার কাজের পারমিশন আছে নাসিব ভাই, উনার ইনফরমেশনটা মনে হয় একটু লাকিং আছে নাসিব ভাই। আমি মনে করি উনার ওখানে লেখছে যে স্টুডেন্ট ওয়ার্ক পারমিটেড। তো ওইটা থেকে অনেকে মনে করেন যে আমার ১০ ঘন্টা বা ২০ ঘন্টা কাজের পারমিশন আছে, কিন্তু এইটা হোম অফিস অনেক সময় আপনাদের কার্ডের মধ্যে ভুল করে। আপনি যদি অ্যাসাইলাম সিকার হন এবং ওয়ার্ক পারমিটেড থাকে, হুইচ মিন আপনি ফুল টাইম জব করতে পারবেন। সো এটা আমার কাছে লাগে যে আপনার এখানে ভুল আছে এআরসি কার্ডে, ওইটা আপনি কারেকশন করতে পারবেন। সেকেন্ডলি যেটা হচ্ছে উইটনেস স্টেটমেন্ট। উইটনেস স্টেটমেন্টটা বাংলাতে যেটা বলে আপনার জবানবন্দি, আপনার মুখের কথাগুলা বলতে হবে। এবং এই উইটনেস স্টেটমেন্টটা আপনি তো অ্যাসাইলাম ইন্টারভিউতে অলরেডি একটা ফুল ইন্টারভিউ দিচ্ছেন, মেইন ইন্টারভিউতে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে, আপনি উত্তর দিচ্ছেন। উইটনেস স্টেটমেন্টে আপনি অ্যাড্রেস করতে হবে মেইনলি দ্য রিজন ফর রিফিউজাল, যে হোম অফিস কি কারণে রিফিউজ করছে এবং এইটার এগেইনস্টে আপনার কি আনসার, আপনার ফিউচার কি, আপনার সার্কামস্টেন্সেস কি, ওইগুলা সব এক্সপ্লেইন করতে হবে। এবং উইটনেস স্টেটমেন্টের মধ্যেই কিন্তু আপনি সব ইনফরমেশন দিতে হবে, বিকজ কোর্টে যাওয়ার পরে ইট ইজ নট অ্যান অপরচুনিটি ফর ইউ টু reopen your entire case, give all evidence all over again. এটা this is not how it works. So আপনার যা বলার আপনি মৌখিকভাবে লিখিতভাবে আগে বলতে হবে, যেটাকে বলা হয় উইটনেস স্টেটমেন্ট। এবং একটু আগে একজন দর্শক কল করছেন যে স্কেলেটন এগ্রিমেন্ট, যেটাকে বলা হয় এএসএ। সো ওইটা আপনারা HMCTS এ দেখবেন। সো এএসএ হচ্ছে কি আপনার লিখিত লিগ্যাল সাবমিশন। এটা যদি আপনার কোনো সলিসিটার থাকেন, ওনারা ওইটা প্রিপেয়ার করে আপনার উইটনেস স্টেটমেন্ট এবং অন্যান্য এভিডেন্সের সাথে ওনারা সাবমিট করতে হবে, এবং দিস ইজ দ্য ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ।